আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে আমি একটা ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে আসলাম। তো খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিব 1.5 কাপ পরিমাণে পোলাও চাল, হাফ কাপেরও কম নিব মসুরির ডাল, আর হাফ কাপ নিব মুগ ডাল। আপনারা চাইলে শুধু মুগ ডালটা দিয়ে খিচুড়িটা রান্না করতে পারেন। তো মসুরির ডালটা দিলে টেস্টটা ভালো আসে, সেই জন্য আমি কিছুটা পরিমাণে মসুরির ডালও দিতেছি। তো আমি মসুরির ডাল আর চালটাকে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি, আর এদিকে আমি খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করে নিব। প্রথমে হাঁড়িতে দিয়ে দিব পরিমাণ মতো তেল, কিছুটা দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর দিব হাফ চা চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। তো অল্প পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এভাবে যদি আগে থেকে মশলাটা কষিয়ে নেওয়া হয় তাহলে খিচুড়িটা খেতেও দারুণ লাগে, আর খিচুড়ির থেকে বাড়তি কোনো গন্ধ আসে না। তো আমি এখন মুগ ডালটাকে ভেজে নিব। শুকনো হাঁড়িতে মুগ ডালটাকে আমি ভেজে নিব। যখন সুন্দর একটা গ্রান চলে আসবে তখন বুঝতে হবে যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। তারপরে খুব ভালো করে ধুয়ে আমি ডালটাকে 80% সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আগে থেকে 80% ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন খিচুড়ি রান্না করার জন্য ছোটো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, আর আস্ত কিছু দিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। তো এগুলোকে আমি এখন লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মসুরির ডাল আর চালটা। এগুলোকে এখন খুব ভালো করে আমি ভেজে নিব। এখানে আমি বাড়তি আর কোনো মশলা দিব না, যেহেতু আমি মশলাটা আগে থেকে কষিয়ে রেখেছি, সেই ক্ষেত্রে এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই। আমি সামান্য কিছুটা দিয়ে দিব হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা মুগ ডালটা। এখন আবারও একটু ভেজে নিব। আমার এখানে চাল ডালের পরিমাণটা হয়েছে 2.5 কাপ। তো আমি এখানে 5 কাপ পরিমাণে দিব পানি। পানিটা আমি ফুটানোর জন্য একটা চুলায় বসিয়ে রেখেছি। তো এখন দিয়ে দিব যে মশলাটা আমি আগে থেকে কষিয়ে রেখেছিলাম, সেই মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি দিয়ে আমি এখন ঢেকে রান্না করব 5 মিনিট ধরে। 5 মিনিট পর ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি খুব ভালো করে নেড়ে দিব। আর ঝালের জন্য দিয়েছি 3টা কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি। এখন আমি আবারও দমে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার খিচুড়িটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে উপরের থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিব, দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। বাস হয়ে গেল আমার ঝরঝরে ভুনা খিচুড়ি। আপনারা এভাবে অবশ্যই একবার বাসায় তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।